আজকের ভিডিওতে দেখাবো জাপানে সর্বপ্রথম আমার ঈদের দিনটা কেমন কেটেছিল। তো দেখতে পারতেছেন সকাল সকাল সুন্দর একটা ওয়েদারের মধ্যে ভিড়ে গেছি। সাথেই থাকেন, ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো সবাইকে সর্বপ্রথমই জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকের ঈদের দিনটা কেমন কেটেছে আজকের ভিডিওতে এটাই দেখাবো। দেখতে পারতেছেন সুন্দর একটা সকালের মধ্যে সকাল সকাল ভিড়ে গেছি আমি এবং আমার সাথে আরো আমাদের সাথে দুইজন আসবে, ওরা হলো স্টেশনের মধ্যে আসে আর কি। তো স্টেশনের মধ্যে গিয়ে সবাই একসাথে মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা অন্য সব ভিডিওগুলোর থেকে ভিন্ন হতে যাচ্ছে। যদিও বা আমি একটু লেট করে ফেলেছিলাম, মানে আমরা একটু লেট করে ফেলেছিলাম মসজিদে যেতে, কারণ আমরা প্রথম ভেবেছিলাম নামাজ হবে 9:45-এ, কিন্তু আবার শুনে যে নামাজ হলো 9:15-এ। সেজন্য একটু তাড়াহুড়োই করে চলে যাচ্ছিলাম আর কি। তো আমাদেরকে কল করেছিল যারা দুইজন আসবে তারা স্টেশনে এসে দাঁড়ায় রয়েছে। তো আমরা স্টেশনের মধ্যে আসার পরে দেখি এরা দুইজন দাঁড়ায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এরা দুইজন দাঁড়াই আছে আর কি। আর স্টেশনের মধ্যে আমাদের বাসা থেকে হাইটে আসতে প্রয়োজন পড়ে 5 মিনিটের মতো আর কি, আর সাইকেল দিয়ে আসলে 1-2 মিনিটের মতো প্রয়োজন পড়ে। তো ওদের সাথে দেখা হওয়ার পরে একসাথে আবার চলে গেলাম। সর্বপ্রথমে আমরা দেখতে পারতেছেন যে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, মানে জাপানিসে যেটাকে চিকাতেসু বলে আর কি, মানে মাটির নিচে যেটাকে বলে আর কি। তো ওইখানে যাওয়ার পর ওইখান থেকে ট্রেনের মধ্যে উঠে গেলাম। ট্রেনের মধ্যে ওঠার পরে একটা মজার বিষয় কি ছিল, ওইখানে আমরা সর্বপ্রথম তো 4 জন ছিলাম। ওইখানে যাওয়ার পর আমরা প্রায় 10-12 জনের মতো হয়ে গেছি আর কি। আর তখন ট্রেন থেকে নামলাম, বের হয়ে দেখি যে মসজিদের উদ্দেশ্যে আর অনেকে ওইখানে থেকে যাচ্ছে। আর তো স্টেশন থেকে বেরোতে না বেরোতেই দেখি যে আমাদের যে 4 জন ছিল, 4 জন ধীরে ধীরে 10 জনের পরিণত হয়ে গেছে, আবার 10 জন 20 জনে পরিণত হয়ে গেছে। মানে এক কথায় কি, মসজিদে যেতে যেতে আমাদের প্রায় 50-60 জনের মতো হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, রাস্তা দিয়ে অনেক মজা করতে করতে যাইতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল, কেননা যত সামনে যাইতেছিলাম ততই নতুন নতুন মুসলমান ভাইদের সাথে দেখা হইতেছিল, বাংলাদেশের ভাইদের সাথে দেখা হইতেছিল। তো একটু সামনে যাওয়ার পরে যখন দেখতে পারলাম যে অনেক বেশি মানুষ হয়ে গেছে, তখন আমার একটু বেশি ভালো লাগতেছিল, কেননা বেশিরভাগ মানুষই বাংলাদেশের ছিল। আর সবচেয়ে বড় কথা হলো কি, ওরা মুসলিম ছিল। আর সবাই একসাথে ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছে আর কি। যদি আবার সকাল 7:15 একটা নামাজ জামাত হয়ে গেছে, না হলে এখানে আরো বেশি মানুষ থাকতো। আর এখন এটা আমরা যে জামাতে যাচ্ছি এটা হলো দ্বিতীয় জামাত আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওইখানে আবার মহিলাদের নামাজের সিস্টেম আছে, ওইখানে মহিলারও নামাজ পড়তে পারে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু দাঁড়াইছি, দাঁড়ানোর মানে একটা সিগন্যালের জন্য দাঁড়াইছে আর কি। দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছেন যে এখানে কতজন বাঙালি ভাইরা আছে, ওরা দাঁড়ায় আছে। এখন আবার মহিলারাও আছে, ইন্দোনেশিয়ান মহিলা আছে, বাংলাদেশি মহিলা এখানে খুবই কম আছে। তো সবার মহিলা পুরুষ সবারই ওইখানে মসজিদে ঈদের জামাত পড়ার মতো সুযোগ আছে আর কি। দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়ানোর পরে কতজন বাঙালি ভাইয়েরা আছে। তো সবার সাথে দেখা হইলো, দেখা হওয়ার পরে দেখতে পাচ্ছেন সিগন্যালটা পার হইলাম। অবশ্যই সামনে দেখতে পাচ্ছেন পিছনে আরো অনেকজন আছে। তো কিছুটা সময় যেতে না যেতে আমরা মসজিদে চলে আসছি। আর মসজিদে চলে এসে মসজিদের গেট দিয়ে দেখি অনেকজন প্রবেশ করতেছে। তো আমরা সাথে সাথে প্রবেশ করতেছি মসজিদের গেট দিয়ে। আর মসজিদের ভিতরে একদম মানুষে ভরে, তারপরে বাইরেও মানুষ অনেকজন বসেছিল। যদিও বা সকাল 7:15 একটা জামাত হয়ে গেছে, আর এখন যে জামাতটা হবে সেটা হলো 9:15। যদিও বা আরো 15 থেকে 20 মিনিট আছে, তারপরে মানুষ এসে একদম ভরে গেছে। আসলে এখানে আসার পরে আমার ভিতরে একটু ভালো লাগা বেশি কাজ করতেছিল, কারণ এখানে যারা আছে বেশিরভাগই বাঙালি ছিল আর কি। তো এখানে যাকে দেখতে পারতেছেন উনি হলো এই মসজিদের ইমাম সাহেব আর কি। তো ওনার সাথে একটু মুসাফা করে নিলাম এবং ঈদ মোবারক বলে নিলাম আর কি। তো ওনার সাথেও কথা বলে ভালো লাগলো। এই মসজিদের মধ্যে 3 থেকে 4 জনের মতো ইমাম সাহেব আছেন আর কি। তো দেখতে পারতেছেন এখানে অনেকজন আছেন, বসে আছেন, যারা মসজিদের ভিতরে একদম ভরে, বাইরেও বসে আছেন। আর এখানে যারা পরিবার নিয়ে থাকেন জাপানে, তারা হলো গিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ পালন করার জন্য এখানে আসেন। কেননা এখানে মসজিদের মধ্যে 2 তলা এবং 3 তলার মধ্যে মহিলাদের জন্য নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে যারা পরিবার নিয়ে থাকেন তাদের জন্য তো আর কোনো কথাই নেই, একদম পরিবারের সাথে এসে এখানে ঈদ করতে পারতেছে আর কি। আমরা যখন নামাজে দাঁড়াইতেছিলাম তখন মসজিদের মাঠ ভরে, রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ চলে গেছিল। তখন ওইখানে পুলিশ এসে আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করেছে, মানে 2 দিকে দাঁড়ায় 2 দিক থেকে গাড়িগুলোকে ওরা থামিয়ে রাখছে আর কি। তো থামিয়ে রাখতেছে আর মাঝখান দিয়ে আমরা নামাজগুলো পড়ে নিতে পারছি। তো আসলে জাপানের মতো একটা দেশের পুলিশের কাছ থেকে ওরা বেধর্মী হয়েও এতটা সাপোর্ট দিবে, আসলে এরকম একটা সাপোর্ট পাওয়া অনেকটা ভাগ্যেরই ব্যাপার। তবে যাই হোক, এই দিনটা আজকের দিনটা খুব ভালো ছিল আর ওদের থেকে অনেকগুলো সাপোর্ট পেয়েছি। তবে এখানে আসার পরে আরো একটু বেশি ভালো লাগা কাজ করছে, কেননা কবে শহরে অনেক বন্ধু বান্ধব থাকে, পরিচিত মানুষ থাকে, যদিও আবার সময়ের কারণে তাদের সাথে দেখা করা হয় না, কিন্তু এখানে আসার পরে তারা, যেহেতু আজকে ঈদের দিন ছিল, সবাই একটা মসজিদের মধ্যে আসছে, দেখা হয়েছে। তো অনেক ভালো লাগছিল আজকের দিনটা। তো আজকের দিনটা খুবই স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। তবে যদিও বা নিজের গ্রামের মানুষ বা যাদের সাথে ছোট থেকে বড় হয়েছি,
তারা যদি থাকতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগা কাজ করতো। যদিও বা তারা কেউ নেই, তবে এখানে যে বন্ধু বান্ধব গুলো আছে তাদের সাথে ভালো একটা সময়, ভালো একটা মুহূর্ত কাটিয়েছি। আসলে এই মুহূর্তটা বা এই ভালো লাগার সময়টা আসলে বলে প্রকাশ করার মতো না। তবে সবকিছু মিলিয়ে সারাটা দিন ভালোই ছিল। তো নামাজ শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে আবার ফিরে আসতেছিলাম, তখনই দেখি মসজিদের বাইরে অনেকজন বের হয়েছে। আসলে একদম জ্যাম হয়ে গেছে রাস্তাটা বলতে পারেন। তো যাই হোক, আজকের দিনটা অনেকটা ভালো ছিল, আনন্দের ছিল। তো দিনটা খুব ভালোই ছিল। তো যাই হোক, নতুন করে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।